বৃহস্পতিবার কোচবিহারে আসতে চলেছে নির্বাচন কমিশনের সদস্যরা, আর সেই কারণেই দুপুর 2টা নাগাদ কোচবিহারে উপস্থিত হলো সাবেক ছিটমহলের বাসিন্দারা। মূলত এসআইয়ের মহলের জন্য আলাদা বিজ্ঞপ্তি প্রকাশের জন্য তারা নির্বাচন কমিশনের সাথে দেখা করতে হাজির হয়েছে। এই বিষয়ে কি জানাচ্ছেন তারা, শুনে নেওয়া যাক। ছিটমহলের পক্ষ থেকে আমরা প্রত্যেক সিট থেকে একজন করে আসছি। আমরা আসছি এই উদ্দেশ্যে ইলেকশন কমিশনের যে আধিকারিকরা আজকে আসবেন তাদের সঙ্গে দেখা করার জন্য। আপনাদের দাবিগুলো কি রয়েছে? দাবি আমাদের একটাই আছে, সেটা হচ্ছে আমরা যেন ভারতীয় নাগরিক হিসেবে স্বীকৃতি পাই। আমাদের 2015 সালে যে আমাদের সিট বিনিময় হয়, 2015 সালের সিট বিনিময়ের পরে যে আমাদের ডকুমেন্টস দেওয়া হয়, কিন্তু আজকে যে কেন্দ্র সরকার এসআইআর দিনক্ষণ ঘোষণা করেছেন, সেই দিনক্ষণ ঘোষণা অনুসারে যে আমাদের প্রত্যেকটা বুধে বুধে যে বিএলওর যাচ্ছেন, সেই বিএলওর ফর্ম বিলি করার কাজ শুরু করেছেন। আমরা কিন্তু সেই সূত্র ধরে আজকে যে ফর্মটা নিয়েছি, ফর্মটা নিয়ে দেখি আমাদের 2015 যাদের নাম রয়েছে তাদের কোনো অপশানে নেই। এখানে যা অপশান দেওয়া আছে 2002-এ যাদের নাম রয়েছে তাদের জন্য এই ফর্মটা। আমরা যদি 2015 যদি আমাদের ডকুমেন্টস পাই, সেই অনুসারে যদি আমরা ফর্মটা ফিল আপ করতে গিয়ে হয়তো আমরা আউট হয়ে যাবো ওখান থেকে। সেই জন্য আমাদের অভিযোগ, কেন্দ্র সরকারের যারা আধিকারিক আসবে তাদের সঙ্গে আমরা কথা বলবো যে আমাদের জন্য স্পেশাল ফর্ম দেওয়া হোক বা আমাদের কোনো একটা সুব্যবস্থা করিয়ে দেওয়া হোক। আজ তো নির্বাচন কমিশন আসছেন, তাদের সাথে দেখা করতেই তো মূলত এসেছেন আপনারা। কি মনে করছেন, দেখা করতে পারবেন? আপনাদের যে দাবি দাবা রয়েছে তা কি পূরণ হবে বা কিছু? দেখি, আশায় তো আসছি। এর আগেও তো আপনাদের উপরে উন্নয়ন মন্ত্রী গিয়েছিল, সাবেক ছিটমহল মানে গতকাল উন্নয়ন মন্ত্রী আমাদের করোনাক্ষিত এবং কমাতুরপুরিতে গিয়েছে, ওখানে গিয়ে বার্তা দিয়েছেন এই ফর্মটারে প্রথম যে ইয়েটা আছে সেটাই ফিল আপ করতে বলছেন, ফিল আপ করে জমা দিতে বলছেন। তারপরে নাকি আমাদের হায়ারিং হবে, আমাদের কাছ থেকে ডকুমেন্টস পাবে, তখন আমরা হয়তো আমাদের যে হাউস হোল্ড যে পেপারটা দেওয়া আছে আমরা হয়তো সেটাই দেখাতে পারবো, অথবা ভোট কার্ড, আধার কার্ড, রেশন কার্ড এই দুটোকেই দেখাতে পারবো। কিন্তু তাতে কি গণ্য হবে কি না আমাদের ছিটমহলবাসীর ভীষণ দাদা, আপনারা বিধানসভা নির্বাচনের আগে একটা তো অনিশ্চয়তা এবং চিন্তায় রয়েছে। ভীষণ চিন্তে আছে ছিটমহলবাসী, এমনই একটা চিন্তার মধ্যে আছি, হয়তো এটা যদি শুরু না হয় আমাদের ছিটমহলবাসীর কোনো উপায় থাকবে না, না আমরা ভারতে থাকতে পারবো না বাংলাদেশে যাইতে পারবো। আমাদের আত্মহত্যা ছাড়া আর কিছু থাকবে না। কি নাম আপনার? আমার নাম নূর নবী মিয়া, রাখবেন দিনেটা 1